শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি সাবিহা সুলতানা, ট্রেড ইনস্ট্রাক্টর, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ, দশম শ্রেণী ভোকেশনাল শাখার শিক্ষার্থীবৃন্দ। আজকে আমার বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2। আজকে আমার বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2। আজকের পাঠ ত্রয়োদশ অধ্যায়ের বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। ত্রয়োদশ অধ্যায়ের বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় থেকে আমি আরও একটি ক্লাস নিয়েছি। আজকের এটি দ্বিতীয় পর্ব এবং শেষ পর্বের ক্লাস। আজকে আমরা পড়ব ব্যাংক নিয়ে। ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করার প্রতিষ্ঠান। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাংকের ভূমিকা: জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। কোনো কোনো জমাকৃত অর্থ থেকে জনসাধারণের সুদ হিসেবে আয় করে থাকে। ব্যাংক জনসাধারণের এই গচ্ছিত অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী ও ঋণ গ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং এ ধরনের ঋণের উপরে সুদ আদায় করে। সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ দেয় তা ঋণ গ্রহীতাদের নিকট হতে ব্যাংকে যে সুদ তার চেয়ে অনেক কম। সুদের হারের এই পার্থক্যই ব্যাংকের মুনাফা। সুদের হারের এই পার্থক্যই হচ্ছে ব্যাংকের মুনাফা। মূলত এই মুনাফার উপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে। এই কারণে ব্যাংককে ঋণের কারবারি বলা হয়। তাহলে ব্যাংক কি? ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করার প্রতিষ্ঠান। বিভিন্ন উদ্দেশ্য ও কার্যাবলীর ভিত্তিতে ব্যাংকগুলোকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, 2 নম্বর বাণিজ্যিক ব্যাংক এবং 3 নম্বর বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। 1 নম্বরে আসছে কি? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংক দেশের অর্থবাজার, মুদ্রা ব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই এর নাম কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক যে কাজগুলো করে থাকে সেগুলো হলো: দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখে, মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য স্থিতিশীল রাখে, সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব নিকাশ এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা, ঋণ নিয়ন্ত্রণ করা, আর্থিক সংকটের সময় বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করা, প্রয়োজন বোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শ দেওয়া, নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করা, অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করা, নিজ দেশে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করা, স্বর্ণ, রৌপ্য প্রভৃতি মূল্যবান ধাতু ও উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা। এরপর আসছে বাণিজ্যিক ব্যাংক। যে ব্যাংক জনসাধারণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদী ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক যে কাজগুলো করে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো কি? জনসাধারণের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে। বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, বাট্টা ধার্য করে, হুন্ডি বা বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া, নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করে, মূল্যবান অলংকার, দলিলপত্র প্রভৃতি গচ্ছিত রাখে। এরপর আসছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে
বিশেষ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠিত ব্যাংকসমূহকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশ হওয়ার জন্য বাংলাদেশে কৃষির উন্নয়নের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে থাকে। কৃষকদের অল্প সুদে কৃষকদের অল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তাদের হালের বলদ, বীজ, পানি সেচের ব্যবস্থা করে থাকে। এছাড়া বর্তমানে হাঁস মুরগি পালন, পশুপালন, এরকম কাজে, বিভিন্ন কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে থাকে, কৃষকদের উন্নয়নে সহযোগিতা করে। গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক তৈরি হয় মূলত গ্রামের মানুষদের জন্য, বিশেষ করে ভূমিহীন মানুষদের জামানত ছাড়া ঋণ প্রদান করে থাকে, যাতে তারা তাদের নিজেদের উন্নয়ন করতে পারে। তাদের এই অল্প সুদে বা বিনা সুদে ঋণ প্রদান করে গ্রামের মানুষদের অর্থনৈতিক উন্নয়নকে সহযোগিতা করতে গ্রামীণ ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। তাহলে আমরা ব্যাংক সম্পর্কে জানতে পারলাম, বা কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং তার সাথে বাংলাদেশের কৃষি ব্যাংক ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমরা জানতে পারলাম। শিক্ষার্থীরা, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।